নমস্কার বন্ধুরা, ট্রাভেল এক্সপ্রেসের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ আমাদের ডেস্টিনেশন তোমাদের সবারই অতি পরিচিত এবং ফেভারিট জায়গা পুরুলিয়ার বাড়ন্তী এবং গড়পঞ্চকোট। তো সকাল সকাল আমি আর আমার বন্ধু অর্ণব বেরিয়ে পড়লাম দুর্গাপুর থেকে বাড়ন্তীর উদ্দেশ্যে। আমার মতো যারা যারা দুর্গাপুর বা বর্ধমান থেকে বাড়ন্তী আসতে চান তাদের কাছে মেনলি দুটো রুট অপশান আছে। একটি দুর্গাপুর ব্যারেজ পেরিয়ে দুর্লভপুর গঙ্গাজল ঘাটি হয়ে চলে যাবেন বাড়ন্তী। এছাড়া আমরা যে রুটটি দিয়ে গেছিলাম সেটা হলো বাঁকুড়া রানীগঞ্জ রোড ধরে শালতোরা রোড হয়ে চলে আসুন বাড়ন্তী। তো চলুন আজকে জার্নি শুরু করা যাক, আর দেরি না করে আপনাদেরকে দেখাই সুন্দর সুন্দর কিছু দৃশ্য। আজকে আমাদের গন্তব্য পুরুলিয়ার বাড়ন্তী। বেরিয়েছি সকাল প্রায় 9:30, দুর্গাপুর থেকে রওনা দিলাম। মাঝখানে ভিডিও করা হয়নি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো তাড়াহুড়ো করে বেরোনোর জন্য। তা এখন আমরা রয়েছি বাঁকুড়াতে, বাঁকুড়া থেকেই ভ্লগটি স্টার্ট করছি। মাঝে দাঁড়িয়ে একটু টিফিন করে নিলাম। ঘর থেকে যখন বেরিয়েছি তখন কিছু খেয়ে বেরোনো হয়নি। যাই হোক, তো আরও এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার রাস্তা। অলরেডি 30 কিলোমিটার আমরা কভার করে নিয়েছি, আরও 30 কিলোমিটার রাস্তা আমাদেরকে কভার করতে হবে। রাস্তাটি আপনাদেরকে দেখাবো বলে ভিডিওটি আবার শুরু করলাম। এই রাস্তাটি আগেরবারেও যখন আমরা এসেছিলাম, এটা আমার খুব ফেভারিট। এই রাস্তাটাতে ক্রুজ করতে দারুণ লাগবে। চারিদিকে সবুজে ঘেরা, যদিও জঙ্গল বা গাছের এই জঙ্গলটি খুব বেশি ঘন নয়, কিন্তু মোটামুটি এই ওয়েদারে আপনাদের বেশ ভালো লাগবে। কিন্তু এই ওয়েদারটা একদম ঠিক আছে এই ফেব্রুয়ারির মিড করে, কারণ এর পরে পরে আর এই ওয়েদারটা থাকবে না। এরপরে প্রচণ্ড সেই গরমে দাবো দাবো, আর তখন নর্থ ছাড়া আর কোনো দিকে নয়। এখানে সাঁতুরি বলে একটা গ্রাম পেরিয়ে এই যে ডান দিকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডান দিকের রাস্তাটা আপনাদেরকে নিতে হবে বাড়ন্তী লেক যাওয়ার জন্য। এখানে আপনারা পেয়েই যাবেন নানা রকম মাইলস্টোনও দেওয়া আছে, সাথে অনেকগুলি রিসর্টের পোস্টারও দেওয়া আছে সাথে। বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যদি না আপনারা এই মোড়টি মিস করে যান। তো অবশ্যই সাঁতুরি বলে যে গ্রামটি আছে সেটি ক্রস করার সময় অবশ্যই একটু আপনারা সাবধান থাকবেন যাতে এই মোড়টি না ক্রস করে ফেলে। তো প্রায় চলেই এসেছি আমরা, অলরেডি 57 কিলোমিটার আমরা কভার করে নিই। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম বাড়ন্তী। এই হাতে চা, এখন বাজে বেলা 12টা। একটু চা খেয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে ওই হিল টপের দিকে যাব। তো চাটা খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলি। বাড়ন্তী বাইক ট্রিপ প্রত্যেকবারই এক আলাদাই অনুভূতি দেয়। জঙ্গল, লেক, পাহাড় সব কিছুই একদম এক ফ্রেমে একসাথে দেখতে পাবেন একমাত্র এখানে। আর আমাদের মতো বাইকারদের জন্য এই রকম একটি রাস্তার থেকে ভালো দৃশ্য আর কী বা হতে পারে, তাই না? আপনারা চাইলে এই লেকের ধারে যে রিসর্টগুলি আছে সেগুলিও বুক করে এক রাত এখানে কাটাতে পারেন, এবং আমার মনে হয় বেস্ট এক্সপিরিয়েন্স নেওয়া যাবে এই জায়গাটির। আপাতত আসুন এই সুন্দর ড্রোন ফুটেজগুলি উপভোগ করি এই জায়গাটির।
তো বন্ধুরা, এখন আমরা বাড়ন্তী লেকে একটু ফটোগ্রাফি একটু ভিডিওগ্রাফি করছিলাম। স্যার আমার পেছন দিকে এই অসাধারণ বাড়ন্তী লেক। এখন আমরা যাব গড়পঞ্চকোট। অনেকটা দেরি হয়ে গেছে, 1:30 প্রায় বাজছে। ওখানে গিয়ে হয়তো অতটা বেশি টাইম স্পেন্ড করতে পারবো না আমরা। তো বন্ধুরা, এই ছিল বাড়ন্তী লেক। অসাধারণ, চারিদিকে সবুজে ঘেরা বাড়ন্তী লেক অসাধারণ। বাইক রাইডিংয়ের জন্য এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি জাস্ট অনবদ্য, আর সাথে এই পাহাড়। তো এরকম পাহাড় আর এরকম লেকের ভিউ এনজয় করতে হলে একবার অন্তত আপনাকে আসতেই হবে আপনার বন্ধুদের সাথে বা আপনার ফ্যামিলির সাথে বা আপনার প্রিয়জনের সাথে এই বাড়ন্তী লেকে। তো বন্ধুরা, চলুন এবার আমরা যাব গড়পঞ্চকোটের দিকে। ওখানে কিছুটা টাইম স্পেন্ড করে তারপরে আমরা লাঞ্চ করে বেরিয়ে যাবো আজকে। জাস্ট লুক এট দ্য ভিউ। তো বন্ধুরা, এখন সময় হলো ঘড়িতে দুপুর 2:30, আর আমরা এখন পৌঁছালাম গড়পঞ্চকোট। গড়পঞ্চকোটের রাস্তাটা, যদি আপনারা বাড়ন্তী হয়ে আসেন, যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে সেটা দিয়ে আসলেও আপনারা রেল গেট পেরিয়ে আসতে পারেন। কাউকে জিজ্ঞেস করে আসবেন। আমাদের তো ম্যাপ দেখে আসছিলাম, কিন্তু তাও একটু ভুলভাল হয়ে যাওয়ার জন্য আমরা লোকাল মানুষকে জিজ্ঞেস করে করে এলাম। তো আমার মনে হয় যে আপনারাও এলে লোকাল জিজ্ঞেস করে তবে আসবেন, সেটাই সুবিধা হবে। আর এখানে আমরা লাঞ্চ করব। অনেকে বললো যে এই যে যত গাড়ির ভিড় এখানে দেখতে পাচ্ছেন, সবাই লাঞ্চ করার জন্য এখানে আসে। কারণ আমি ভাবছিলাম যে এখানে লাঞ্চ করার জায়গা থাকবে কি না, যাই হোক রয়েছে। আর আমার পিছনে অসাধারণ এই পাহাড়ের ভিউ। আর বন্ধুরা, এখানে মেন আকর্ষণ হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির। এই যে দেখতে পাচ্ছেন, আদি কল্যাণেশ্বরী মন্দির হচ্ছে এটি। আর পিছনে এই অসাধারণ পাহাড়টি। এছাড়াও এই দিকে যদি আপনারা দেখেন, আমরা সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো, এইদিকে একটু ওয়াচ টাওয়ারও আছে। এছাড়াও ওইদিকে একটি মন্দির রয়েছে। আর এখানে এই জায়গাটি হচ্ছে পার্কিংয়ের। বাইক 10 টাকা এবং বড় 4 চাকার 20 টাকা। তো চলুন ভিতরে যাওয়া যাক। পাহাড়ের এই রেঞ্জটি দেখতে অসাধারণ লাগছে। পাহাড়টি কী বলে আমি জানি না, আমি জিজ্ঞেস করে আপনাদেরকে বলবো। এই এখন দেখতে পাচ্ছেন এইখানে ঠিক ওয়াচ টাওয়ারটি রয়েছে। চলুন তাহলে ওইদিকে যাওয়া যাক। আগে লাঞ্চটা ছেড়ে নিই, দেখাচ্ছি আপনাদেরকে, তারপরে জায়গাটি ভালো করে এক্সপ্লোর করব। প্রকৃতি ও ইতিহাসের মিশ্রণে পুরুলিয়ার গড়পঞ্চকোট হলো এক কথায় অনবদ্য। পঞ্চ অর্থাৎ 5, আর কোট কথার অর্থ হলো চূড়া। আর এখান থেকে পঞ্চকোট পাহাড়ের 5টি চূড়াই খুব সহজেই আপনারা দেখতে পাবেন। এখানে এসেই প্রথমে যেটা আপনাদের চোখে পড়বে সেটা হলো ধ্বংসপ্রায় কল্যাণেশ্বরী মন্দিরটি, যা বর্গী হামলার পরে এখানকার দেবীকে নিয়ে যাওয়া হয় মাইথনে। এই জায়গায় প্রায় 800 বছর ধরে 30 জনেরও বেশি রাজা রাজত্ব করেছিলেন, কিন্তু এখন এই রাজপ্রাসাদ পুরোটাই ধ্বংসাবশেষ। শোনা যায় এই গড় ধ্বংসের জন্য তখনকার দিনের বর্গীরাই দায়ী। পুরনো সব প্রায় ধ্বংসপ্রায় হয়ে গেলেও অক্ষতভাবে রয়েছে এই টেরাকোটার নির্মিত রাজ মন্দিরটি। বর্তমানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে এই হেরিটেজ স্থানটিকে প্রয়োজনীয় সংস্কারেরও ব্যবস্থা করেছেন তারা। তো বন্ধুরা, এই ছিল আজকের গড়পঞ্চকোট ভ্রমণ। আমার তো জায়গাটা বেশ ভালো লাগলো। আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই ভিডিওতে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ধন্যবাদ।